হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি ইমরান আছি আপনাদের সাথে রিয়েল লাইফ আইডির পক্ষ থেকে। তো আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো এই ছবিটার যে ছেলেটা মেয়ের মতো দেখা যাচ্ছে, তো এটা মেয়ে না, আসলে ছেলে। তো আপনারা কিভাবে একজন ছেলে মানুষের ফেসকে চেঞ্জ করে মেয়ে মানুষের ফেসে রূপান্তর করতে পারেন এবং সেটা যে কোনো মেয়ে মানুষের ফেসে রূপান্তর করতে পারেন। তো সেই জিনিসটা কিভাবে করবেন, আমি সেই জিনিসটা আজকে ফুল ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার সামনে। এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে লিখবেন ফেস অ্যাপ। তো ফেস অ্যাপ লেখার সাথে সাথে আপনাদের সামনে যে অ্যাপসটি চলে আসবে, সো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করলে অ্যাপসটির ইন্টারফেসটা আপনারা এরকম পাবেন। সো এখান থেকে নেক্সট করবেন। নেক্সট, লেটস গেট স্টার্ট। তো এখান থেকে আপনারা যেই ছবিটা চুজ করতে যাচ্ছেন, সো সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন গ্যালারি থেকে। ধরেন যে আমি এই ছবিটা নিচ্ছি। তো এই ছবিটাকে আমি এখন ইয়াং হলে আমি কীরকম দেখা যাব, বয়স্ক হলে কীরকম দেখা যাব, বা যদি ছোট থাকি তখন কীরকম দেখা যাব, তো এটা কিভাবে করবেন। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে। সো এই অপশনগুলোর এখান থেকে আপনারা চলে আসবেন এই যে। সো এই যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, বয় ফেস, তারপরে চাইল্ড, টেন। তা আপনি হচ্ছে যদি টেনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে গেছে। টেনে ক্লিক করলে আমার ফেসটা কিন্তু টিনেজের মতো লাগছে এবং আমি ইয়াংয়ে দিয়ে দিচ্ছি। ইয়াং হলে আমার ফেসটা কীরকম লাগবে। তারপরে এখান থেকে যদি আমি বয়স্ক হয়ে যাই বা বলে কীরকম লাগবে। তো দেখতে পাচ্ছেন যে আমাকে বয়স্ক হলে কীরকম দেখা যাবে, তো সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অলমোস্ট। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে, এটাতে যদি ক্লিক করেন আরও বয়স্ক বয়স্ক দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আপনারা আপনাদেরকে নিজেদেরকে কিন্তু ট্রাই করে নিয়ে দেখতে পারেন যে আপনারা বয়স্ক হলে কীরকম দেখা যাবে, বা চিলড্রেন থাকলে কীরকম দেখা যাবে, বা টিনেজের থাকলে কীরকম দেখা যাবে। তো আমি এগুলো কিছুই দিব না, আমি এখন নর্মালি চলে আসলাম এখান থেকে অ্যাপ্লাই। তো এরপরে যদি আমি আমার ফেসটাকে যদি মেয়ের ফেসে রূপান্তর করতে চাই, তাহলে কিভাবে করব। তো এর জন্য আপনাদেরকে আসতে হবে ফেস সোয়াইপে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু অপশন আছে এখানে। ফেস সোয়াইপ, তারপরে এখানে হচ্ছে আওয়ার সান, তারপরে এখানে আওয়ার ডটার। তো আপনারা যেটা করবেন, ছেলে যদি হতে চান, মেয়েরা যদি ছেলে হতে চান তাহলে আওয়ার সান দিবেন, আর যদি ছেলেরা মেয়ে হতে চান তাহলে আওয়ার ডটার দিবেন। তো এখানে আমি নিজেকে মেয়ে বানাই দিতে যাচ্ছি যে মেয়ে হলে কীরকম দেখা যাবে। সো এখানে আমি আওয়ার ডটারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিক ফর্ম গ্যালারি। তো এখানে ক্লিক করার পরে আপনারা যে ছবিটা আপনারা এখানে সিলেক্ট করতে চাচ্ছেন, যে মেয়ের ছবি ওখানে দিতে চাচ্ছেন, তো সেই মেয়ের ছবিটা এখানে দিয়ে নেবেন। ধরেন যে আমি এই মেয়ের ছবি এখানে দিয়ে দিব। তো আমি এই মেয়েতে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন যে একটু প্রসেসিং হতে সময় লাগবে, তো আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফেসটা এমনভাবে ম্যাচ করে ফেলছে এবং এত সুন্দর করে তৈরি করা, যেটা কেউ বুঝতেই পারবে না যে এটা আমার ফেস ছিল এবং এটা মেয়ের ফেসে রূপান্তর হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসকে মেয়ের ফেসে রূপান্তর করে দিতে পারেন, বা কোনো ছেলের ফেসকে মেয়ের ফেসে রূপান্তর করে দিতে পারেন। দিয়ে এখান থেকে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন, করে এখান থেকে আপনারা যদি সেভ করতে চান, বা এখান থেকে যদি আপনারা চান মেকআপ করবেন এখানে। সো এই যে মেকআপের এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আপনারা এই যে মেকআপ, এটাতে ক্লিক করবেন, দেখবেন যে ফেসে মেকআপ হয়ে গেছে। তারপরে এখান থেকে যদি সেভ করতে চান, এখানে উপরে সেভে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটা এটা সেভ হয়ে যাবে। তো তারপরে এখান থেকে সেভ করে নিতে পারেন কিন্তু। তো আশা করি বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ছবিকে বিভিন্ন রূপে এবং বিভিন্ন শেপে ছেলে থেকে মেয়ে হতে পারবেন এবং মেয়ে থেকে ছেলে হতে পারবেন। তো আশা করি বন্ধুরা, আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।